দলটা জান্নাতি হবে। জানবো কিভাবে? রাসূল জানায়া দেয়, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যারা আমাকে আমার সাহাবাদেরকে অনুসরণ করবে তারা প্রত্যেকেই জান্নাতি। মনে রাখতে হবে। সাহাবারা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, সকলেই তো দাবি করবে, সকলেই দাবি করবে আমরা রাসূলকে মানি, আমরা সাহাবাদেরকে মানি, তো কোন দলটা হক? মনে রাখবা, রাসূল স্পষ্ট করে জানায়া দেয়, এই আমার সাহাবীরা মনে রাখো, যেই ৭২টা দল মিলে আমার একটা দলের বিরোধিতা করবে, মনে রাখবা সেই দলটা হলো জান্নাতি দল, জান্নাতি দল, জান্নাত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل মেহেরবানিতে আমরা অনেকক্ষণ শরীফ পাঠ করেছি। এখন যেহেতু আমার ভাইজান আমার পূর্বে যিনি আলোচনা করেছেন, তিনি অনেক আলোচনা আপনাদেরকে শুনাইছেন এবং কি অনেকক্ষণ আপনাদেরকে আলোচনা আমরা সবাই শুনি। আমরা কার দরবারে আসি? কার দরবারে আসি? কিসের জন্য? কিছু পাওয়ার জন্য। বাবা, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল ইত্যাদি শেখার জন্য বিশ্বাস করা দরকার হয় না। তো বাড়ির বগলের মসজিদের ইমাম সাহেবের কাছে বা খতিব সাহেবের কাছে বসলেই
ডেইলি কয়েকবার শেখা যায়, যায় কিনা? হ্যাঁ, ভুল বলছি? আমার আলোচনা একটু কথা বলতে হইব আপনাদের, কষ্ট হইব আপনাদের নিয়ে। হ্যাঁ, আচ্ছা। 50 টাকা দিয়ে একটা নামাজ যায় না, কি শিক্ষা? নামাজ শিক্ষা বই কিনলে অনেক কিছু শেখা যায়, যায় কিনা? তো এত কিছুর পরে এত কিছু শিক্ষা করতে পেরে কেন আমরা ওলির কাছে জানা বোঝার দরকার আসেনি? আচ্ছা, আপনারা থাকবেন নি কিছু করে? আচ্ছা, ঘন্টাখানেক আলোচনা শুনবেন নি? আচ্ছা, কে কে শুনবেন না একটু হাত তুলেন তো দেখি। চোখে উঠেছে না, বুঝছে কিসে? আচ্ছা, কারা কারা থাকবেন একটু হাত তুলে দেখা দেন তো। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত। ওলিয়া উলিয়া যেখানে, মিলাদ কিয়াম যেখানে, নূর নবীর শান যেখানে, নারে তাকবীর, নারে রিসালাত। মারহাবা। বাবা, ভূমিকায় সময় নেওয়ার মতো সময় আজকে নাই। কেন জানেন? সময় কম, কাজ বেশি। আমার শ্রদ্ধেয় ভাইজান আলিম সাহেব, হুজুর সাহেব বলেছেন যে আমি চাষটাস অনেক করছি, কারণ সে যেহেতু চাষটাস করছে, আমরা কিছু ধান বুনে পরে একটা ব্যবস্থা করি, ঠিক কিনা? হ্যাঁ, অবশ্যই তো কিছু ধানের দরকার আছে। নবীর পাগলেরা গো, ভূমিকায় সময় নয়, সবাই তো ডাইনে বাই মুহূর্তের ভিতর চলে যায়। আমরা আল্লাহর ওলির দরবারে আসি, আইলাম আর গেলাম, খাইলাম আর লইলাম, খাটতে খাটতে বেলা গেল, আমরা শুইতে পারলাম না। কখন জানি সাদের রঙের দুনিয়া শেষ হইয়া যাইবে রে বাবা। আমার শ্রদ্ধেয় ভাজন ভাইজান আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটু ঘটনা আপনাদেরকে শুনাইছে, ঠিক না? অবশ্যই ভালো লাগছে না খারাপ লাগছে? অবশ্যই ভালো লাগছে। এখন বাজান রে, এক এক ফুলের এক এক গ্রাম, কি এক এক ফুলের এক এক গ্রাম, এক এক তরকারির এক এক স্বাদ, ঠিক না? এক এক গলির এক এক রকম মজা, এক এক মাওলানার এক এক রকম দক্ষতা, ঠিক না? যে যেভাবে পারে সেভাবেই চাষ করে, ঠিক কিনা? 16 চাষে কি মূলা, আর 8 চাষে তুলা, তার মধ্যে ধান, তার মধ্যে কৃষি, বুঝছেন না? এক চাষ কোন রকম দিয়ে মই দিয়ে দিলে কৃষি ফালানো যায়। পাগলেরা, আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। মনে আছে নি আপনাদের? হ্যাঁ, বদনা নবীর পাগলেরা গো, ভূমিকায় সময় নিলাম না। রাত্র 12টার মধ্যে মাহফিল শেষ করতে হইব, বারোটায় শেষ করতে হইব। এই সময়ের মধ্যে তো আমাদের অনেক দিকে যাইতে হবে, ঠিক কিনা? এখন এত দিকে যাওয়ার মধ্যে সময়টা পাই একটু, এই জন্য ভূমিকা বাদ দিয়া সরাসরি ওয়াজের মধ্যে ঢুকে গেলাম রে বাজার। আমার আল্লাহ ডাক দিয়া কয়, হে বিশ্ববাসীগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্ববাসীরা, তোমরা যারা মুসলমান না হইয়া কবরে আসো না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার আল্লাহ ঈমানদারদেরকে ডাক দেয়। কাদেরকে? ঈমানদারকে ডাক দেয়। আমরা তো এখানে যারা আছি সকলেই তো মুসলমান, ঠিক না? মুসলমান কিনা? তো আমার আল্লাহ ডাক দিল মুসলমান
ইমানদারকে, তাহলে বোঝা যায় মুসলমান আর ইমানদারের মধ্যে পার্থক্য। আমার ওয়াজ শুনতে হইলে বাবা এদিক সেদিক মন দিবেন, তাহলে বাড়িতে যায় পুকুরে এখন দেখি ওই এক বেড়ায় রাস্তা দিয়ে হেঁটে মাগরিবের নামাজের সময় হয়েছে বাবা। হ্যাঁ, তখন রসুল ওয়াজ করতেছে যে অপবিত্র অবস্থায় নামাজ পড়ার দরকার নেই। কি অবস্থায়? অপবিত্র অবস্থায়। উনি অপবিত্রটা শুনে নাই, শুনছে নামাজ পড়ার দরকার নাই। এখন হুজুর কি সেটা বলছে? এখন উনি বাড়িতে যায় দেখে তার স্ত্রী নামাজ পড়তেছে, দেখে বাস দিয়ে বাড়ি শুরু করছে। বাস্তব ঘটনা। কি ঘটনা? বাস্তব ঘটনা। এলা মানুষটা যেমনই হোক, হুজুর একবার মসজিদে কইলো নামাজ পড়ার দরকার নাই। বাবারা, আমার আলোচনা জানি না আপনারা কে কোন দিন শুনছেন কিনা, হয়তো এই বাড়িতে, অন্য বাড়িতে, পাশের বাড়িতে বা এলাকায় আলোচনা দুই দিন করেছি। তো আমার আলোচনার সময় আপনাদের করজোরে অনুরোধ করি, প্রয়োজনে আপনাদের হাতে ধরি, প্রয়োজনে আপনাদের পায়ে ধরি, তাও একটু গভীর নলেজ লাগে আমার দুইটা কথা শুনবেন। কারণ এই জীবন তো জীবন নয়, এটা হচ্ছে পরীক্ষার হল। পরীক্ষার হল, কিসের হল? পরীক্ষার হল বাবারা। এই জন্য আপনারা এদিক সেদিক না তাকাইয়া মুষ্টিময় কয়েক মিনিট যদি আলোচনা করি বা কিছুক্ষণ আলোচনা করি, আপনারা একটু ধ্যান লাগাই শুনবেন। বলতে পারবেন কি আলোচনা করতেছিলাম? কি আলোচনা করতেছিলাম? আমার আল্লাহ ডাক দিয়া কয় ইমানদারদেরকে, কাদেরকে? কি হওয়ার জন্য কয়? কি হওয়ার জন্য কয়? তাহলে বোঝা যায় আমরা সকলেই মুসলমান দাবি করি, কিন্তু মূলত আল্লাহর আইনে মুসলমান হইছি না। কারণ বাবারে, ইমানের অনেকটা স্তর আছে, ইলমের অনেকটা স্তর আছে রে বাজান। ও বাজান, নবীর পাগলেরা গো, ইলমের স্তর যেরকম 1 2 3 থেকে বাবারা দাওরা মাইটিক ইত্যাদি আছে না নাই? তদরূপ আমাদের মুসলমান হওয়ার মধ্যে দেখেন মুসল্লি কি? মুসল্লি এই বেশ একটু বুঝছেন কি? মুসল্লি, তারপরে হইলো ইমানদার, কি? ইমানদার, তারপরে হইলো মুসলমান, তারপরে হইলো মুমিন, তারপরে হইলো ওলি, তারপরে হইলো গাউস, তারপরে হইলো কুতুব ইত্যাদি। এরকম প্রায় 27টা স্তর আছে। কয়টা? 27টা। এ বাজাল্লা নবীর পাগলেরা গো, আমার আল্লাহ জানায়া দেয় তোমরা যারা ইমানদার আছো, মুসলমান না হইয়া কবরে এসো না। আমার আল্লাহ জানাইলো মুসলমান হওয়ার জন্য আমরা অনেকেই তরিকাপন্থী মানুষ জানি মুসলমান শব্দের অর্থ হইল আত্মসমর্পণকারী। কি? আত্মসমর্পণকারী। এখন অনেকেই তো আমরা আত্মসমর্পণ করি নাই। এখন বলতে পারি যে আমরা কোথায়, কিভাবে, কার কাছে আত্মসমর্পণ করব? হুজুরে বসতে দেন। আল্লাহ ছাড়া কারো কাছে আত্মসমর্পণ করা যাবে না? যাবে না। তাহলে আল্লাহকে তো আপনারা প্রতিদিনই দেখেন, ঠিক কি না? দেখেননি আল্লাহরে? তো আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ আপনাকে তো একদিনও দেখলাম না, তো আত্মসমর্পণ করব তো করব কোথায়, কিভাবে করব? আমার আল্লাহ জানায়া দেয় সূরা ফাতিহা। কত? এ বাবারা, সূরা ফাতিহা। কি সূরা? সূরা ফাতিহা আয়াত নাম্বার 10। আমার আল্লাহ কয় ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে রাসূল বলে দিন, যারা আপনার হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করলো, হ্যাঁ ইয়াদুল্লাহ, ওই হাতের উপরে আমি আল্লাহর কুদরতি হাত। আল্লাহ। তাহলে বোঝা যায় যদি কেউ আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে চায়, তাহলে আত্মসমর্পণ করতে হবে আমার রাসূলের কাছে। এখন রাসূলরে তো আপনারা সকাল বিকালে দেন, ঠিক না? হ্যাঁ, ইসরাদি সালাম হয়ে গেছে রে। হ্যাঁ, এ বাজাল্লা নবীর পাগলেরা, ওই রাসূলের কাছে যাওয়ার জন্য বলল কেডা মামা? আল্লাহ আল্লাহ আল্লাহ। তো এখন রাসূলকে তো দেখলাম না, রাসূলকে যদি জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ যাওয়ার জন্য কইছে আপনার কাছে, আপনার কাছে তো আপনারে তো পাইলাম না, তো আবার কেমনে পাইতাম? আমার রাসূল জানায়া দেয় ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। তোমরা ওলিদের
নিকটে যাও, আমার মুহসিনিন বান্দাদের নিকটে যাও, তাদের কাছে আল্লাহর রহমত আছে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা হক্কানি পীর মাশায়েখ বুজুর্গ আলেম ওলামা, তারাই হলো আমি রাসূলের উত্তরাধিকারী। আল্লাহু আকবার। এ বাবার নবীর পাগলেরা গো, ওই আলেমদের সোহবতে গেলে, ওই আলেমদের কাছে বায়াত হইলে, ওই ওলিদের কাছে বায়াত হইলে আমার আল্লাহ যে জানায়া দিছে হাকিকতে হইল রাসূলের কাছে বায়াত হওয়া। যদি কেউ কাসেম বাবাজির কাছে বায়াত হইয়া থাকে গো, এটা হাকিকতে বায়াত হইছে রাসূলের কাছে। আর হাকিকতের হাকিকত হইছে রে পাগলা, তিনি বায়াত হইছে আমার আল্লাহর কুদরতি হাতে। যদি ভান্ডারি তরিকায় হোক, সিস্তিয়া হোক, কাদরিয়া হোক, নকশবন্দিয়া হোক, মুজাদ্দিদিয়া হোক, মুহাম্মাদিয়া হোক, যেই তরিকার মধ্যে দাখিল হও না কেন গো, তুমি যদি সঠিক কামেলের হাতে হাত দিয়া থাকো, যদি বাস্তবে দেখতাছো পীরের হাতে, কিন্তু এটা হাকিকতে সেলসেলায় রাসূলের হাত। আর হাকিকতের হাকিকত হইল খোদার হাত। যদিও দেখতেছেন এই মজলিসটা জাহেরাতে ওলির দরবার, কার দরবার? ওলির দরবার। কার দরবার? ওলির দরবার। কিন্তু হাকিকতে রাসূলের দরবার। আর হাকিকতের হাকিকত হইল মাওলার দরবার। পাগলা পিতা মেয়েটা বুঝে না, পাগলা রে দিও না, পাগলা পিতা মেয়েটা বুঝে না, পাগলা রে দিও না। বলে যখন 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 তখন চিন্তায় ওঠে, কামড় দিলে সারে না, পাগলা রে জিলাপি দিও না। ঠিক না? পাগলারে তিতা মিটা দিলে বুঝবো। এ বাজার নবীর পাগলেরা গো, একটু বলে যাই রে বাজার, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস উসুল বালাগাত হিকমত তাফসীর শরীয়ত তরিকত হাকিকত মারফত সিস্তিয়া কাদরিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, হ্যাঁ, ইলমে তাওহীদ ইলমে বেলায়েত ইলমে লাদুন্নি ফারাফি শাইখ ফারাফি রসুল ফারাফিল্লাহ বাকাবিল্লাহ রাব্বুল মাওলা, যা বলেন না কেন, যত রকমের শিক্ষা আছে রে, একজন আল্লাহর ওলি সিনার মধ্যে আছে। যদি আপনি কামিল হইতে চান, তাহলে কামিলের সঙ্গ লইয়া লন। ও তোর ইলমের বাহাদুরি ধনের গৌরব দাসারি, ওরে জিন্দা ওলি চরণ তলে জীবন সওয়াল, ওরে জিন্দা ওলির চরণ তলে জীবন সওয়াল। বীর জানে দয়া করে মোর দাদের জিন্দা হয়, ওরে আকুল্লাহ সাগরের মাঝে ডোবানো আবেশে, ওরে আকুল্লাহ সাগরের মাঝে ডোবানো আবেশে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওরে আর কতকাল রাখবো দয়ালে প্রেমের খানা, ওরে আর কতকাল রাখবো দয়ালে প্রেমের জেলখানা। ওরে আধম পাপী কান্দে দেখো মুক্তির আশায়, ওরে আধম পাপী কান্দে দেখো মুক্তির আশায়, আর কতকাল রাখবো দয়াল প্রেমের জেলখানা। আমি তোমার ভাবিয়া সাধু,
অলির দরবারে আসলে হাকিকতে কার দরবারে? কার দরবারে? রসুলের দরবারে। আর রসুলের দরবারে গেলে হাকিকতের হাকিকত কার দরবারে? এ মুসলমান নবীর পাগলেরা গো, বুঝার জন্য বলছি। কয়েকটা দলের নাম কিসের জন্য? বুঝার জন্য, কাউকে কটূক্তি করার জন্য নয়। আমরা কি পন্থী? তরিকাপন্থী। কি পন্থী? আমরা তরিকাপন্থী রে বাজার। কেউ তাবলীগ জামাত, কেউ জামাত ইসলাম, কেউ হেফাজত ইসলাম, কেউ শিয়া, কেউ রাফেজি, কেউ সানেত খারেজি, কেউ মুতাজিলা, কেউ জাহারিয়া, কেউ কাদারিয়া ইত্যাদি ছুঁয়ে দিলাম। যে যেই দলে থাকি না কেন, সবারই ঠান্ডা হইল একটা, আল্লাহ রসুল পাওয়া। কি বাবা? আচ্ছা বাজান, আমি জানতে চাই, আমরা তরিকাপন্থী মানুষ। কি পন্থী মানুষ? তরিকাপন্থী মানুষ। ওরা যে যে পন্থী হোক, এদিকে পরে আসবো বাজান, কিন্তু আমার মূল উদ্দেশ্য হইল এই সবারই মূল উদ্দেশ্য কি? খালি যা কি পাওয়া? আল্লাহ রসুল পাওয়া। আমি জানতে চাই, আপনারা যারা তরিকা করেন আর অন্য অন্য দল করেন, জানি না কে কারা এখানে কোন দলের অন্তর্ভুক্ত, সেটা আমার জানার দরকার নাই। হাত তুলতে বলবো না। যে যেই তরিকায় থাকেন না কেন, যে যেই দলের সাথে থাকেন না কেন, নিজের বুকটার ভিতর হাত দিয়া কন্ত দেখি যে কেউ নি দেখছেন আমার দয়াল নবী। আপনারা কেউ দেখছেন নি? আল্লাহ রে, আরে বাজার হাত তুলতে বলতাম না। যদি তোমার ইমানের পাওয়ার থাকে, তোমার ইমান দিয়া তোমাকেই জিজ্ঞাসা করো যে আমি এত বছর হইল যে কোন দলের সাথে আছি, আর নাইলে যে কোন তরিকার সাথে আছি, কিন্তু কাকে পাওয়ার জন্য? আল্লাহ রসুল পাওয়ার জন্য। কিন্তু আদৌ কি আমি আল্লাহ রসুল পাইছি? আল্লাহ রসুল কি আমারে দেখা দিছে? আমি যদিও এলাকার সন্তান, কিন্তু এলাকায় না থাকার কারণে হয়তো অনেকের সাথে পরিচয় নাই। ঠিক কিনা? হ্যাঁ, এ বাবারা, নবীর পাগলেরা, এত দল এত মত খোঁজার জন্য কাকে কাকে? আল্লাহকে। তো আল্লাহকে পাইলাম না, তো রসুল তো মেরাজে যাওয়া গেছিলেন। আল্লাহ বলে দিছো, হাবিব আপনি টেনশন কইরেন না, আপনার উম্মতের সাথে দৈনিক আমি 5 বার সাক্ষাৎ দিব। কিন্তু কোথায় রে? এত নামাজ আদায় করি, আমি বলতেছি না নামাজ আদায় করিও না, নামাজ সারা তরিকা হয় না, নামাজ করতে হবে। ঠিক কি না? কিন্তু বাজান রে, আমার জানার বিষয়, আমার রাসূল যে মেরাজ থেকে আসার সময় আমার আল্লাহ জানায়া দিল, হাবিব আপনি চিন্তা কইরেন না, টেনশন কইরেন না, আপনার উম্মতের সাথে আমি দৈনিক 5 বার সাক্ষাৎ দিব। কিন্তু এত নামাজ আদায় করলাম, একটা দিন তো খোদার দেখা পাইলাম না। কারণ কি? কারণ কি? লা সালাতা ইল্লা বিহুজুরি কাল, যাহার হুজুরি দেল ঠিক নাই, তাহার সালাত কোনো কাজের নয়। এই জন্য আমরা বায়াত গ্রহণ করেছি আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য। আল্লাহর রাসূল পাওয়ার মাধ্যম হচ্ছে আপন আপন মুর্শিদি কেবলা। নামাজ পড়লে গহিনে ডুবিয়া নামাজ পড়ো, নামাজ পড়লে গহিনে ডুবিয়া নামাজ পড়ো। ওরে 24 ভেজালিয়া তোমার সাধন করো রে, ওরে 24 ভেজালিয়া তোমার সাধন করো রে, গহিনে ডুবিয়া নামাজ পড়ো। ভালো লাগতেছে না? খারাপ লাগতেছে? সেকেন্ড আপনি আল্লাহ হুকুম কয়ে দিয়ে চাইলে। আচ্ছা, কে কে আছেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পবিত্র উরুস শরীফ জিন্দাবাদ, পবিত্র উরুস শরীফ জিন্দাবাদ। হে মুসলমান নবীর পাগলেরা গো, এখন আল্লাহর এত
তালাশ করা করলাম। এটা একটু ফাঁক রাখেন, হয়তো বাইরে অনেকে শুনতে না পারে, একটু ফাঁক রাখলে হয়তো কি শুনতে পারে। বাইরে রাখলে আপনি সামনে এসে পড়েন, বাবাজি একটু সামনে সবাই এসে পড়েন। হ্যাঁ, কাকে খোঁজার জন্য ঘুরতেছি? আল্লাহ। কাকে খোঁজার জন্য? তো এখন দেখি আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? কোথায়? আলা কুল্লে শাইইন কদির। আল্লাহ কোথায় রে হাফেজা? হ্যাঁ, আল্লাহ কয় আমি সর্বত্রে বিরাজমান। হ্যাঁ, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ হচ্ছেন আসমান ও জমিনের নূর। তুমি যেদিকে তাকাইবা সেদিকেই দেখতে পাইবা। তোমার চোখ দুইটা আগে তৈরি। কি দুইটা? চোখ দুইটা তৈরি করো। চোখ দুইটা তৈরি হয় নাই বিধায় তো দেখতে পাই না। এখন আল্লাহরে জিগায়, আল্লাহ গো আর কোথায় তুমি আছো? আমার আল্লাহ জানায়া দেয়, জানায়া দেয়, জানায়া দেয়। এ পাগলারা বাবারা, এখানে যারা আছি আমি সহ সবাই পাগলা। কি পাগলা? সবাই পাগল। বাদ দিলে একটা ভালো মানুষ এনে বুঝতে পারলিত না, দেউনি। আমরা সবাই পাগলা, কিছু না কিছু পাগলা। এই মুহূর্তে সবাই আমরা আল্লাহ রাসূলের পাগলা। যদি আল্লাহ রাসূলের পাগলা নিজেরা দাবি না করেন তাহলে তো বুঝেনি, ঠিক কি না? আমার আল্লাহ জানায়া দেয়, জানায়া দেয়, জানায়া দেয়। একটু বাবারে মাওলার হাকিকতের কথা শুই না যান। আমার আল্লাহ কয় সূরা কাফ আয়াত নাম্বার 16, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহু আকবার। আমার আল্লাহ জানায়া দেয়, বান্দা কোথায় খুঁজো, কোথায় খুঁজো, কোথায় খুঁজো? আমারে তো খুঁজা লাভ নাই। আমি বান্দা তোর শাহরগের চাইতে আরো অধিক নিকটে। আমার আল্লাহ সূরা যারিয়াত আয়াত নাম্বার 21 আমার আল্লাহ জানায়া দেয়। কি জানায়া দেয় ভাই জানেননি? ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমার নিদর্শন তোমাদের মধ্যে রয়েছে, তোমরা তালাশ করো না, তাই খুঁজে পাও না। আমি আল্লাহ তালাশিন বান্দাদের দিলের মধ্যে দেখা দিয়া থাকি। মান্না গুঞ্জন দর জমিন ও আসমা, লেকে গুঞ্জন দর কলবে মোমেনা। আমার আল্লাহ গুঞ্জাইশের জায়গা কোথাও না, একমাত্র মুমিন ওলিদের দিল ব্যতীত। আল্লাহু আকবার। এখন বোঝা যায় এলমান কুদরাতানের মাধ্যমে। কিসের মাধ্যমে? এলমান কুদরাতানের মাধ্যমে আমার আল্লাহ আমার শাহরগের চাইতে অধিক নিকটে, ঠিক কি না? ভূমিকায় সময় নেই নাই, কারণ আমি মনে করি আল্লাহ পাক আমাকে যা দিয়েছে তা থেকে একটু হইলেও আপনাদেরকে জানানোর দরকার। যদি না জানাই কৃপণতা করলে আসরের মাঠে আসামির কাঠ করায়, ঠিক কি না? তো আমার দরকার কি? যদি শুননা থাকেন তো আলহামদুলিল্লাহ, না শুনলে আরো বেশি আলহামদুলিল্লাহ। কন্যা আল্লাহু আকবার। এ বাজানরা নবীর পাগলেরা, তাইলে শয়তান দাঁড়াবো কেমনে, কেমনে, কেমনে? তুমি তোমার এই শয়তানকে ততক্ষণ পর্যন্ত তাড়াইতে পারবা না যতক্ষণ পর্যন্ত রে তুমি তোমার আপন মুর্শিদের প্রেমে বিলীন না হইয়া যাইবা। যতক্ষণ তুমি তোমার মুর্শিদের প্রেমে পানা না হইবা ততক্ষণ পর্যন্ত তুমি শয়তান থেকে দূরে থাকতে পারবা না। কারণ শয়তান তোমার নফসের গোড়ার মধ্যে, নাকের ডোগার মধ্যে, পশমের গোড়ার মধ্যে সব দিক দিয়া যায় আর আহে। এখন তুমি কেমনে শয়তান তাড়াইবা? যদি শয়তান তাড়াইতে হয় তরিকতের স্তরে বাজান নবীর পাগলেরা, আমরা সবাই জানি। কি জানি? জানি শুধু মুরাকাবা মুশাহেদা। কি গাবা? মুরাকাবা মুশাহেদা। এই মুরাকাবা মুশাহেদার আগে আরো দুইটা স্তর আছে রে। মুজাদ্দিদ আল ফেসানি আল ফারুকি তিনি মাবদাওয়া মাত কিতাবের মধ্যে লেখে রে, এ বাজানরা নবীর পাগলেরা, তোমরা এই মুরাকাবা মুশাহেদার পূর্বে আরো দুইটা স্তর, একটা হইলো এরকেবা, একটা হইলো রাকেবা। তারপরে মুরাকাবা, তারপরে মুশাহেদা। এরকেবা রাকেবা পার হইবা, তুমি করবা মুরাকাবা, মানে হইলো ধ্যান করা। কি করা? ধ্যান করা। আর মুশাহেদা হইলো যাকে ধ্যান করলা তাকে নিকটে পাওয়া।
আমার মুর্শিদ গণমণি আরে বানাইছে আমার মুর্শিদ গণমণি আরে বানাইছে ওই মুর্শিদ চরণ অমূল্য ধন জীবন থাকতে চিনিলাম না আরে বানাইছে এ বাদান্দা নবীর পাগলে রাখো তাইলে আমার দরকার কি পানা বিশ্বায় এখন পানা বিশ্বায় কাকে বলে মামা জানার দরকার আছে না নাই আপনাদের মত কি জানার দরকার আছে না নাই আছে না নাই আল্লাহু আকবার এ বাজানরা পানা বিশ্বায় কাকে বলে একটু জানাইয়া দে যেই দিন থেকে আমি আমার মুর্শিদের হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করছি আমি যেই দিন আমাকে বিলীন করে দিয়েছি আমি যেই দিন মুরিদ হইছি ওই দিন থেকে জিন্দায় মরা মরছি যেই দিন থেকে বায়াত হইছি নিজের বিলীন কইরা দিছি কার কদমে মুর্শিদের কদমে এ বাজানরা নবীর পাগলে লাগো আমি যেই দিন থেকে মুর্শিদের থেকে কি দিছি সবক নিছি ওই দিন থেকে তোমার মনে করতে হবে এই হাত আমার না কার না আমার না 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 পাগলা না এই হাত আমার না এটা আমার মুর্শিদের হাত এটা আমার মুর্শিদের হাত এই চক্ষু আমার চক্ষু না আমার মুর্শিদের চক্ষু এই ব্রেন আমার ব্রেন না আমার মুর্শিদের ব্রেন এই ব্রেন এই নাক আমার না আমার মুর্শিদের নাক বলতে পারেন অনেকে প্রশ্ন তুলতে পারেন কেমনে হয় এটাও জানাবো যদি সময় পাই বাজানরা নবীর পাগলে রাখো তাইলে এই মুখ আমার মুখ না আমি এইখানেও তো বাবা বলেছি রে এ বাজান আমি আসার আগে আমার মুর্শিদ কেবলার ফোন দিয়ে কই দয়াল তোমার যদি দয়া লাগে তাইলে কইও কথা আর যদি দয়া না লাগে রে তাইলে কইও না আমি তো